হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এবং আমার ফ্যামিলি সহ আমরা ঘুরতে যাচ্ছি বরিশাল পায়রা সেতু। ওখানে আমাদের একটা আত্মীয় স্বজন আছে, আলহামদুলিল্লাহ। ওখানে আমরা বেড়াতে যাব, সারাদিন ঘুরবো, আনন্দ ফুর্তি করব। আমাদের গাড়ি আসতেছে, আমরা রেডি হয়েছি, আমরা এখনই বের হব। আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই আনন্দের ভাগটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম হাসান, তুমি কোথায় যাবা? আমি বেড়াতে যাব। বেড়াতে যাবা? হালিমাতুস সাদিয়া, কোথায় যাবা তুমি? আমি বেড়াতে যাব। তুমি বেড়াতে যাবা? হ্যাঁ, ভালো লাগে তোমার? হ্যাঁ। খুব আনন্দ লাগতেছে? হ্যাঁ। খুশি? দুইজন খুশি? ইমাম হাসান খুশি? তুমি? হয়। হ্যাঁ, তুমি খুশি? হয়। ভালো লাগতেছে তোমার? হয়। হ্যাঁ। খুব ভালো লাগতেছে। হয়। কতদিন ধরে ঘুরতে যাইতে পারি না, তাই না? অনেক দিন পরে আমরা সফরে যাব, ঘুরতে যাব। খুব ভালো লাগতেছে আমাদের সবারই, আলহামদুলিল্লাহ। সাথেই থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা রিকশায় করে নথুল্লাবাদের দিকে যাচ্ছি। খুব আনন্দময় এই সময়টি আমার, খুব ভালো একটি দিন, মনটা খুব ভালো, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা ভালো, খুবই সুন্দর আবহাওয়ায় আমরা সকলেই মিলে একই রিকশায় চলে যাচ্ছি নথুল্লাবাদ। আমরা অলরেডি নতুন বাজার বাঁশের হাট অতিক্রম করেছি। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। খুবই সুন্দর দৃশ্য, রাস্তায় গাড়ি চলতেছে, মানুষ হেঁটে চলে যাচ্ছে। আমরা বামে মোড় ঘুরেছি, এটা হলো মরকখোলার পোল। নতুন বাজার যাওয়ার আগে মরকখোলা পোল, জেল খালের উপর দিয়ে বয়ে গেছে মরকখোলার পোল। আমরা ঢালে নেমে যাচ্ছি নতুন বাজার। মাঝে মাঝে ছেলেমেয়েদের নিয়ে ঘুরতে হয়, নইলে ওদের মনটা ভালো লাগে না। সবারই একটু বিনোদনের দরকার আছে, ছোট হোক বড় হোক, সবাই একটু আনন্দ ফুর্তি বিনোদনের মধ্যে থাকলে তার মনটা ভালো লাগে, লাইফটা খুবই ভালো কাটে। এটা একদম বাস্তবতা। আমরা এখন চলে এসেছি বরিশাল বিএম কলেজ, পুনরূপ বুরুজমোহন কলেজ। বরিশাল বুরুজমোহন কলেজ, এই বাম পাশে দেখতে পাচ্ছেন বুরুজমোহন কলেজের দেয়াল। সামনেই সারি সারি অনেকগুলো ভাসমান দোকান দেখা যাচ্ছে রাস্তার পাশে। একের পর এক অনেকগুলো দোকান এখানে সারিবদ্ধভাবে বসানো আছে। এরা ফুটে ব্যবসা করে। এই কলেজের সামনেই বিভিন্ন জনে বিভিন্ন কিছু প্রোডাক্ট নিয়ে এখানে বিক্রি করছে। ইলেকট্রিক ব্যাগ বিক্রি করছে, কসমেটিক্স ইত্যাদি 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 খাবার। এটা হলো দ্বিতীয় গেট বুরুজমোহনের। আর বুরুজমোহন কলেজের এটা হলো কেন্দ্রীয় মসজিদ। এটা হলো কেন্দ্রীয় মসজিদ বুরুজমোহন কলেজ। আর অল্প সময়ের মধ্যেই আমরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে যাব, আর সেখানেই আমাদের গাড়ি অপেক্ষমান রয়েছে। আমরা অলরেডি চলে এসেছি নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে। এই যে সাদা গাড়িটি দেখা যাচ্ছে, কালো গ্লাস, এই সাদা গাড়িটি আমাদের জন্য অপেক্ষা করেছে এতক্ষণ। সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন, ওটা হলো আমার শালা, এই একটাই মাত্র শালা। আর ও আমাদের সাথে যাচ্ছে সেই অনুষ্ঠানে। মূলত ওর কারণেই আজকে যাওয়া, ওর স্ত্রীকে আজকে নিয়ে আসবে, সেই জন্যই সেখানে একটি ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গাড়িতে করে শালার বউকে নিয়ে আসবো।
আমরা আজকে দুইটি ফ্যামিলি এই গাড়িতে করে যাব সেই অনুষ্ঠানে। আমি এবং আমার বড় ভাইয়েরা এই দুটি ফ্যামিলি আমরা আজকে যাব। সবাই গাড়িতে উঠে পড়েছি আর ভাইয়া মিষ্টি কিনে আসতেছে, কিন্তু কাছাকাছি চলে এসছে। এখনই উঠবো এবং ছেড়ে দেবে গাড়ি। তোমার বইতে আছে না, কারোর তো গাড়ি আছে না, এই বড় গাড়ি দেখো না। নথুল্লাবাদ থেকে আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে। দ্রুত গতিতে চলছে আমাদের গাড়ি এবং গন্তব্যে পৌঁছাবে। শেষ গন্তব্য হলো পায়রা সেতু। ক্লাসের ফাঁক দিয়ে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে সবার, আলহামদুলিল্লাহ। সেই পায়রা সেতুতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে সেখানে ঘুরতে, সেখানেই যাচ্ছি আমরা এখন আছি রূপাতলী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। বামে দেখতে পাচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে আছে বড় একটি ব্রিজ পাড়িয়েই বরিশাল বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের আগে যে ব্রিজটি, সেই ব্রিজটির নাম হলো দপদপিয়া ব্রিজ। দপদপিয়া ব্রিজের কাছে আমরা চলে এসেছি টোল ঘরে। এখনই আমাদের গাড়ি থেকে টোল দেওয়া হচ্ছে। এই যে দেখুন, ওই যে আমাদের গাড়ি থেকে টোল নিচ্ছে। টোল নেওয়া হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ব্রিজের দিকে। খুবই সুন্দর, খুবই সুন্দর, সবার মুখে হাসি, খুবই আনন্দ। গ্লাসের ফাঁক দিয়ে বাহিরের দৃশ্যটা খুবই চমৎকার, খুবই চমৎকার লাগছে। আপনারা একটু দেখুন বাহিরের দৃশ্যটি, কি চমৎকার লাগছে এই দৃশ্যটি। মনে হয় যেন এখানে নেমে কতক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্যগুলো উপভোগ করি, কিন্তু সম্ভব হলো না। আমাদের যে যেতে হবে সেই গন্তব্যে তাড়াতাড়ি, আমাদের জন্য অনেক মেহমান অপেক্ষা করছে। আমরা যাব, তারপরে সেখানে আমাদেরকে বরণ করবে। তো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। নামতে না পারলেও এই ব্রিজের দৃশ্যটি আমরা উপভোগ করেছি গাড়িতে বসে। খুব চমৎকার দৃশ্য, খুব চমৎকার, অসাম। আমরা ব্রিজের উপর উঠে গিয়েছি। ডানে বামে ধোঁয়া দেখা যাচ্ছে। দূরের দৃশ্যটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। বামের দিকে কুয়াশা ভাব। নদীর মাঝ পথে চলে এসেছি। এটাই হলো দপদপিয়া ব্রিজ, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ গাড়িতে করে আসে এখানে দৃশ্য দেখার জন্য, বৃষ্টি দেখার জন্য, একটু আনন্দ উল্লাস করার জন্য। আপন মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসে। খুব সুন্দর, অনেক বড় লম্বা একটি সেতু। এই সেতুটি হওয়াতে এপার ওপার সবার জন্যই একটি উপকার বয়ে আনছে। খুবই দ্রুত আমরা চলে এসেছি ব্রিজের শেষ প্রান্তে। আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আর অল্প সময়ের মধ্যেই আমাদের সামনে এসে পড়বে বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে দূর দূরান্ত থেকে আগত ছাত্রীরা এসে এখানে থেকে লেখাপড়া করে, ক্যাম্পাসে থেকে লেখাপড়া করে এবং স্থানীয়রা এখানে থাকে না, তারা আসা যাওয়া করে লেখাপড়া করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে গেছি। বামেরটা বরিশাল বিশ্ববিদ্যালয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বরিশাল বিশ্ববিদ্যালয়, গেট নং 3। মূলত এটা মেন গেট, 3 নম্বর গেট হলেও এটা হলো মূল গেট। এখান থেকেই ছাত্ররা প্রবেশ করে এবং বের হয়। এটা হচ্ছে মূল গেট। হ্যাঁ, এটা হলো কাটারবেড়া
এরপরে ভিতরে দেখা যাচ্ছে ওই যে আপনার বিশ্ববিদ্যালয়ের দেয়াল। এটা হলো আরেকটা গেট, 2 নম্বর গেট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট। এখান থেকে গাড়ি ঢোকে, বাস গাড়িগুলো, যে স্টুডেন্ট বাস রয়েছে সেই স্টুডেন্ট বাসগুলো ওই রাস্তা দিয়ে ঢোকে 2 নম্বর গেট থেকে। আর এটা হলো কেন্দ্রীয় মসজিদ, এই যে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা হলো কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের। আর ওইটা হলো মিনার, খুব সুন্দর। আপনারা আসবেন, এখানে দেখবেন, ঘুরবেন এবং এখানে লেখাপড়া করাবেন আপনাদের ভাই বোন ছেলে মেয়ে। আমরা এখন যেখানে আছি যে ব্রিজটার উপর, এটা হলো দপদপিয়ার ছোট ব্রিজ। দপদপিয়ার 2টা ব্রিজ, একটা হলো বড় আর একটা হলো ছোট। এটা হলো দপদপিয়ার ছোট ব্রিজ, আমরা সেটাও অতিক্রম করলাম। দপদপিয়ার ছোট ব্রিজটি অতিক্রম করে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মাঠ বাম পাশে। এটা মূলত জমি ছিল, এখানে ধান চাষ করতো এবং আরও অনেক কিছু চাষ করতো, কিন্তু এখন এখানে পরিকল্পনা অন্যরকম। হয়তোবা কর্মে কর্মে এই ধান চাষ বন্ধ হয়ে এখানে হবে নতুন নতুন বড় বড় বিল্ডিং, বড় বড় ভবন। খুব সুন্দর, 2 পাশে রয়েছে সবুজ লতাপাতা, সবুজ লতাপাতায় ঘেরা আমার সোনার বাংলাদেশ, তারই একটি প্রতিচ্ছবি। যেখানেই যাই সেখানেই দেখি সবুজ, যেদিকে তাকাই সেদিকেই যেন সবুজে সবুজে ঘেরা অসাধারণ দৃশ্য। আমরা চলে এসেছি, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের গন্তব্যে। অনেক বড় একটা লম্বা পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যে চলে এসেছি। আমরা এখন যেই ব্রিজটিতে উঠতেছি সেই ব্রিজটার নামই হলো পায়রা সেতু। এই ব্রিজটি পায়রা সেতু নামে খ্যাত। এটি গাড়িতে বসে আমরা সেই রকমের আপনাদেরকে দেখাতে পারবো না অবশ্য। এই ব্রিজটি অসাধারণ, দিনে একটা রূপ, রাত্রে আরেকটা রূপ। এটা দেখতে মানুষ ভিড় জমে প্রতিটা দিন, দূর দূরান্ত থেকে আসে মানুষ দেখার জন্য এই দৃশ্যটি। প্রতিদিন এখানে দর্শকরা আসে, দেখে, আনন্দ উপভোগ করে। এই ব্রিজটার দিনে একটা রূপ এবং রাত্রে আরেকটা রূপ, দেখতে খুবই চমৎকার। অতএব আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। আপনাদের দাওয়াত রইল এই ব্রিজে আসার। আমরা ঢালে নেমে যাচ্ছি। এই ব্রিজের ঢালে গিয়ে আমাদের গাড়িটা থেমে যাবে। ব্রিজ যখন শেষ হবে, শেষ হওয়ার পরেই রয়েছে টোল প্লাজা। এই গাড়ি টোল দিয়ে তারপরেই ডান দিকে আমরা গাড়িটা স্ট্যান্ড করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।